বিভাগ বা বিচার বিভাগ নামে আমরা কোর্টকে জেনে থাকি। সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, সেটা জজ কোর্ট হতে পারে, বড় ধরনের কোর্ট হতে পারে, অথবা বিভাগীয় কোর্ট হতে পারে, অথবা জেলার পর্যায়ের কোর্ট হতে পারে। আপনারা কি জানেন এই সকল কোর্টে রীতিমতো সাধারণ জনগণকে হয়রানি করা হয়? একটা চেক ডিজাইনারের মামলার কথাই আমি শুধু আপনাদেরকে বলে উদাহরণ দিয়ে শোনাই। যদি 1 লাখ টাকার একটা মামলা হয়, সেই মামলা খালাস হইতে অর্থাৎ রায় হইতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে। অর্থাৎ 1 লাখ টাকা উঠাইতে যেই পরিমাণ খরচ বা সময় ব্যয় করা হয় তা নিঃসন্দেহে মুখে প্রকাশ করা একদমই অসম্ভব। 1 লাখ টাকা তোলার জন্য যদি আবার সেই 1 লাখ টাকাই খরচ করতে হয়, 1 লাখ টাকা তোলার জন্য যদি আবার 1.5 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে আমার সেই 1 লাখ টাকার কী মূল্য? এর পেছনে সম্পূর্ণ হাত হচ্ছে জজ সাহেব, পেশকার সাহেব, উকিল সাহেব, মুহুরি সাহেব, পিপি সাহেবদের। কারণ তারা চায় রীতিমতো যদি আমরা সাধারণ জনগণকে এখানে হয়রানি করতে পারি, অর্থাৎ একসাথে যাতে খালাস না হয়ে যায়। এর মাধ্যমে তাদের ফায়দা হচ্ছে তারা মোটা অঙ্কের টাকা সাধারণ জনগণদের থেকে নিতে পারে। কারণ প্রত্যেক হাজিরা প্রত্যেক তারিখেই কিন্তু আপনাকে ওখানে টাকা দিতে হয়। এবং ওখানে প্রচুর পরিমাণে ঘুষও চলে, সেটা আমার স্বচক্ষেই দেখা। অর্থাৎ যেই জায়গাটা সাধারণ জনগণের একটা নিরাপত্তার জায়গা, যেখানে গেলে সাধারণ জনগণ স্বস্তি পাবে, সেখানে গিয়েই যদি অস্বস্তিকর অবস্থা ভোগ করতে হয়, সেটা কিন্তু একদম দুষ্কর অবস্থা। জজ সাহেব বিচার করে। আমার প্রশ্ন, জজ সাহেবকে এখন বিচার করা দরকার, মানে জজ সাহেবের বিচার করা দরকার। আপনার নাকের ডগায় বৈশা পেশকার, উকিল, এরপরে পিপি, মোহরি, এরা সবাই ঘুষ খাচ্ছে, টাকা খাচ্ছে। আপনি কি চোখে দেখেন না? হয়তো বা আইনজীবী যারা, অর্থাৎ যারা সরাসরি এই যে অ্যাডভোকেট, তাদের হিসাব ভিন্ন, কারণ তারা তো সরকারি ভাতা পায় না কোনো ধরনের, তারা টাকা নিতে পারে। কিন্তু পেশকার সাহেব ঘুষ নেবে কেন? সেটা সরাসরি সিসিটিভিতে উঠতেছে, সিসিটিভির ফুটেজের মাধ্যমে সরাসরি দেখা যাচ্ছে। এটাকে কোনো পর্যবেক্ষণও করা হয় না। পেশকার ঘুষ খাচ্ছে, পিপি ঘুষ খাচ্ছে, এগুলো কেন? এত আপনার অনিয়ম কেন? এটা আমার প্রশ্ন। ধরলাম টাকার প্রশ্নটা ভিন্ন, কারণ টাকা একজনের থেকে একজনে নিছে, সেটার মামলা খালাস হইতে অনেক সময় লাগে। কারণ যার কাছে টাকা পান, সে টাকাটা গোছাই দিতে অনেক সময় লাগে। কিন্তু জাগা জমিনের মামলা দেখেন, তালাক হয়ে গেছে এইসব মামলা, অথবা আপনার এই যে সাংসারিক অনেক বিষয়ের মামলা আছে, স্বামী স্ত্রী, অথবা মারামারি, কাটাকাটি, এই সকলের মামলা আছে। এগুলো এত লম্বা চড়া হবে কেন? এখানে তো টাকার প্রয়োজন নাই। জাগা জমি নিয়ে মামলা আপনি তৎক্ষণাৎ ভাগবণ্টন করে দেন, তাহলেই তো হয়। একটা মামলার বয়স মনে করেন 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, কোনো খালাস নাই, কিছু নাই। মানে মামলা যত লম্বা চড়া হবে, অর্থাৎ মামলার বয়স যত বেশি হবে, ততই তো তাদের লাভ। কারণ প্রত্যেক তারিখে পেশকার ঘুষ খেতে পারতেছে, পিপি ঘুষ খেতে পারতেছে, উকিল সাহেব তো টাকা পাবেই, কারণ উকিল তো আর সরকারি না। আমার মনে হয় পেশকার এবং পিপির থেকে জজ সাহেবও সম্ভবত ঘুষ খান, কারণ তার নাকের ডগায় বৈশা এত বড় বড় ভুলগুলো করা হয়, তিনি কেন জানেন না? এটাই আবার প্রশ্ন। তিনিও সম্ভবত এর সাথে জড়িত। এখন আমার আর কি একটা আকুল আবেদন থাকবে, আপনারা এই সকল কোর্টে না যাইয়া, অর্থাৎ সুপ্রিম কোর্ট, বড় ধরনের জজ কোর্ট বা বিভাগীয় কোর্ট, জেলা পর্যায়ের কোর্টে না যাইয়া আপনারা পুলিশের কাছে যান। এর থেকে পুলিশও ভালো, অর্থাৎ থানায় যান, থানায় যেয়ে জিডি করেন, যে কোনো ব্যাপারে পুলিশরা সংশোধন করে দিতে পারবে। আমি দেখছি পুলিশরা যেই সকল ব্যাপারগুলো সংশোধন দ্রুত করতে পারে, এই সকল কোর্টালারা কিছুই করতে পারে না। শুধু নাম হইছে জজ, নাম হইল আইনজীবী, পেশকার, পিপি, দূর ঘোড়ার ডিম। সাধারণ জনগণদেরকে আসলে এগুলো হয়রানি করা। দেখুন, এরা আসলে চুরি ছোটোবেলার থেকেই শেখে। যখন তারা আইন বিভাগ, বিচার বিভাগে পড়েছে, কার থেকে কেমনে টাকা খাওয়া যাবে, কার থেকে কেমনে বড় হওয়া যাবে, এইগুলোই সম্ভবত তাদেরকে শেখানো হয়েছে। অন্যথায় সাধারণ একজন নিরীহ মানুষ যে পেঁয়াজ গোছ বোঝে না,
তাকে তো আরও এই সকল আইনজীবীরা যদি ভালো হইতো বা জজ সাহেবরা যদি ভালো হইতো, ডেকে শুনে ভালো করে বুঝে তার ব্যাপারটা খালাস করে দিত, কিন্তু যারা বুঝে তাদেরটাও খালাস হয় না। ওই যে মামলা যত লম্বা করতে পারবে তত টাকা পাবে। আমি এই জায়গায় মানে আরেকটা ব্যাপারে দুঃখ পাই, পেশকার, মোহরি যাই বলেন, পিপি, এরা কিন্তু দোনো দলের থেকে টাকা খায়। আমি একটা ব্যাপার দেখতে পারলাম, আসামি পক্ষের থেকেও টাকা খায়, ওই দলের থেকেও খায়, দোনো দলের থেকে টাকা খায়। অর্থাৎ আমি ধরেন বাদী পক্ষ, আমি একটা উকিল ধরলাম, ওই আমার উকিল আমার থেকেও খাবে, আসামির পক্ষের থেকেও খাবে। আবার আসামির পক্ষের যিনি উকিল, সেই উকিল আসামির থেকেও খাবে, আমার থেকেও খাবে। এরকম একটা অবস্থা, টয়লেটের মধ্যে গিয়া পর্যন্ত লেনদেন করা হয়। মানে দুর্ভাগ্যবশত, এত দুর্ভাগ্য আমরা, এতটা অনিয়ম বাংলাদেশে যা বলে শেষ করা সম্ভব না। যেখানে জজ সাহেব বিচার করেন, আমার মনে হয় জজ সাহেবেরই বিচার করা দরকার। কারণ জজ সাহেবের নাকের ডগায় বৈশা পেশকাররা আকাম করে, পিপিরে আকাম করে, হ্যাঁ, এরপরে মোহরি, এরা রীতিমতো টাকা খাচ্ছে। আপনি চোখে দেখেন না, আমরা চোখে ধোঁয়াশা পড়েছে। এখন থেকে জজের বিচার করা হবে, জজ সাহেব আর বিচার করতে পারবে না, সাধারণ জনগণ জজের বিচার করা হবে। কেন সাধারণ এই সকল টুটাফাটা মামলা নিয়ে এত লম্বা চওড়া সময় আপনার বসে থাকতে হয়? আরে মেয়ে, 5 লাখ টাকার মামলা আমার যদি 10 বছর ঘোরা লাগে, তাহলে তো আমার এই 5 লাখ টাকা তো আমার খরচই হয়ে গেল। এই ভেবে ভাই কী বলবো বলেন, বাংলাদেশে অনিয়মেরা শেষ নেই, বলে শেষ করা সম্ভব না। যেখানে স্বস্তির জায়গা, সাধারণ জনগণ বুঝে যে আমরা যদি কোর্টে যাই তাহলে সম্ভবত আমরা একটা বড় ধরনের নিঃশ্বাস ফেলতে পারবো, কারণ আমাদের দেশে আইন আছে, আইন হচ্ছে দেশের মেরুদণ্ড, এটা আপনাকে মানতে হবে। সেটা মেনেই কিন্তু সাধারণ জনগণ আইনের আশ্রয় নেয়, আইনের কাছে যায় ভালো মন্দ মনের কথাটা প্রকাশ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে যখন প্রতারিত হয়, সেখানে যে ডাকাত, সেটা তো সাধারণ জনগণ বুঝে না। আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলি, দেখুন, যখন বর্ষার সিজন আসে, নদীর মাছগুলো কিন্তু খালে বিলে উঠে নতুন পানি পায়া, কারণ নতুন পানিতে তারা ডিম দিবে। কিন্তু দেশের কৃষকরা সেখানে জাল পেতে রাখে, আর সেই সকল জালে কিন্তু মাছ আবদ্ধ হয়। ঠিক তদ্রূপভাবে সাধারণ জনগণ যখন একটু নিঃশ্বাস ফেলার জন্য, সেই ডিম দেওয়ার জন্য যখন নাকি ওই আপনার কোর্টে যায়, তখন সেখানেই কিন্তু তারা যেই সকল ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদে দ্রুত পা ফেলে দেয় সাধারণ জনগণ। এর মাধ্যমে সাধারণ জনগণরা কিন্তু অনেক বড় ধরনের কষ্টের শিকার হয়। অর্থাৎ সাধারণ জনগণ ওখানে গেছে মুক্ত পাওয়ার জন্য, আর তাদেরকে সেখানেই কাবু করে ফেলা হয়। হ্যাঁ, পিপিও একটা চাটা দেয় ধরে, পেশকারও এসে একটা চাটা দেয়, হ্যাঁ, এরপরে আবার ওই উকিলও এসে একটা চাটা দেয়। সবাই শুধু চাটাচাটির উপরে রাখে, চাটতে চাটতে সাধারণ জনগণের পিঠের ছাল একদম শেষ হয়ে যায়। এটাই হচ্ছে দুঃখজনক। আর জজ সাহেব এই সকল কৌতুক বা কাহিনীগুলো বৈশা বৈশা তাকাই দেখেন আর হাসেন। আমার সম্ভবত তিনিও এর সাথে জড়িত, এবং তিনিও তাদের থেকে ফায়দা লুটে নেয়। এটা হয়তো বা গোপনে ঘুষ যাই আসে, তার থেকে হয়তো বা তিনি একটা বেনিফিট পেয়ে থাকেন, আমার এটা ধারণা। অন্যথা তার নাকের ডগায় বসে এত বড় অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না।